সুপ্রিয় এলাকাবাসী, আপনারা আমার ভাই, আপনারা আপনাদের কথা রেখেছেন। গত নির্বাচনে যেভাবে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন, আমি আশা রাখি আপনারা ভোট দিছে, আমরা কেউ আপনারা ভোট দিন। আপনি তো ভোট চুরি করে চেয়ারম্যান হয়েছেন। এই কে রে কথা বললো? তোর যদি আমি ধরতে পারতাম না, একবার নগদে ঝুলে দিতাম। না না ভাই, কেউ কিছু বলেন নাই, আপনি আপনার চাপাবাজি চালায়ে যান। আমি আশা রাখি আপনারা এই নির্বাচনেও আমারে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, কারণ এর আগের নির্বাচনে আমি যত ধরনের প্রতিজ্ঞা আপনাদের সাথে আমি করেছি, সকল প্রতিজ্ঞতা আমি রাখার চেষ্টা করেছি। আপনি আমাদের সাথে যে যে প্রতিজ্ঞা করেছিলেন তার একটাও রাখেন নাই। কে বললো ভাই আমি কোনো প্রতিজ্ঞা রাখি নেই? আপনারা বলেন। আমি দেখেছি যে আমার এলাকার অনেকে, আমাদের এলাকাতে যেহেতু কোনো নদী নাই, কোনো পুকুর নাই, এই জন্য আমাদের এলাকার অনেক দূরে চলে যায় মাছ ধরতে, শুধু ছিপ দিয়ে মাছ ধরতে অনেক দূরে চলে যায়। আর এটা আপনাদের একটা শখ, আর সেইটা আমি লক্ষ্য করে আপনাদের বাসার সামনে, আপনাদের বাড়ির সামনে যে রাস্তা আছে, রাস্তার ভিতরে আমি এমন অবস্থা তৈরি করেছি যেখানে আপনারা ইচ্ছা করলে পানি দেওয়া লাগবে না, পানি অলরেডি আছে, শুধু একটু বৃষ্টি হলেই পানি ওখানে থাকে। আপনারা ওইখানে ইচ্ছা করলে মাছের চাষ করতে পারবেন এবং আপনারা এইখানেই মাছ ধরে আপনাদের শখ পূরণ করতে পারবেন। কে বললো যে আমি আপনাদের কোনো প্রতিজ্ঞা রাখিনি? আপনি বলেছিলেন আপনি আমাকে জানমালের দায়িত্ব নেবেন, সেটাও তো আমি বলেছি, তো দায়িত্ব পালন করতে পারেন নাই। আমি বলেছি যে আমি আপনাদের জানমাল, আপনাদের অর্থ, সব কিছুর দায়ভার, সব কিছুর একটা রক্ষক হিসেবে আমি কাজ করবো। আমি কি সেটা করেছি না বলেন? আপনাদের বাসায় যে বিদ্যুৎ আছে, এই বিদ্যুৎ যদি দিন রাত 24 ঘন্টা যদি ফ্যান, এসি, লাইট যদি এগুলো চলতে থাকে তাহলে কত কারেন্ট বিল আসে? সেই কথা আমি চিন্তা করে আমি দিনের ভিতরে 24 ঘন্টার ভিতরে মাত্র 6 ঘন্টা বিদ্যুৎ রেখেছি, বিদ্যুৎ সার্ভিস দিয়েছি, যাতে করে কি হয়, আপনাদের অর্থ সাশ্রয় হয়। আপনারা এটা কেন বোঝেন না? আমি তো এগুলো আপনাদের স্বার্থে করেছি, এগুলো তো আমি আমার স্বার্থে করিনি। আপনি তো প্রতিজ্ঞা করেছিলেন যে আপনি নির্বাচিত হইলে তাহলে এলাকার যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, কই সেটাও তো আপনি করেন নাই। ভাই আগে আপনি খোঁজ খবর নিয়ে দেখেন আমি করেছি না করেছি। আমি নির্বাচনের আগে আপনাদের সাথে প্রতিজ্ঞা করেছিলাম যে এলাকার যুব সমাজ যারা আছে তাদের আমি অর্থ উপার্জনের ব্যবস্থা করে দেব। আমি তো সেটা দিয়েছি। আপনার তাকে জানতে হবে কেন আমি এলাকার ভিতরে আমার আপনাদের এই গ্রামের ভিতরে আমি 10টা জোয়ার আসর বসাইছি, যেখানে প্রতিদিন যুবকরা লাখ লাখ টাকা উপার্জন করতেছে। এখন ভাই আপনার ছেলে যদি ওইখানে এসে, ঠিক আছে, টাকা পয়সা খোয়ায়ে যায়, আপনার টাকা খোয়ায়ে যায়, আপনার ছেলে যদি তার মার স্বর্ণ অলংকার নিয়ে এসে বিক্রি করে যদি এখানে হাইরে যায়, তাহলে তো আমার কিছু করার নাই ভাই। আমি তো বলেছি যে আমি টাকা পয়সা উপার্জন করার পথ করে দেবো, সিস্টেম করে দেবো, আমি তো সেটা দিয়েছি। এলাকার ভিতরে 10টা জোয়ার আসর বসাইছি ভাই। আপনারা বলেন আরও কি বেশি লাগবে? যদি আরও বেশি প্রয়োজন হয় তাহলে আমি দিব, সেটা ব্যবস্থা করে দিব, কোনো সমস্যা নাই। কিন্তু আমি তো পথ করে দিয়েছি। এখন এখানে যদি কেউ এসে টাকা পয়সা উপার্জন না করতে পারে, সেটা তো আর আমার দোষ না। অনেকেই তো এখানে লাখ লাখ টাকা প্রতিদিন জিততেছে বাজি খেলে, জুয়া খেলে। আমি তো সিস্টেম করে দিয়েছি, আমার কথা আমি রেখেছি ভাই। আপনারা একটু খোঁজখবর নিয়ে দেখেন। খোঁজখবর নেওয়া লাগবে না, আপনার অপকর্ম সম্পর্কে আমরা সবাই জানি। আপনি সম্মানের সাথে এলাকা থেকে বাইর হন, নইলে আমরা আপনাকে গাড় ধাক্কা দিয়ে এলাকার থেকে বাইর করে দেবো। না রে, আমার অপকর্মের কথা তো সবাই যাই নিয়ে গেছে, এই জায়গায় আর চাপাবাজি করে লাভ নাই। তাড়াতাড়ি পলাই, নয়তো ভাবসাব যা দেখতেছি যখন তখন এরা আমার উপর আক্রমণ করে বসতে পারে। তাড়াতাড়ি পলাই রে।